আসসালামু আলাইকুম ভিউয়ার ফিচারটেক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের যে গ্রাফিক্সের ড্রাইভারটা রয়েছে সেটা আপনি কোত্থেকে লেটেস্ট ফাইল বা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো। তো আমি এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের যে আনসাপোর্টেড জিপিওগুলো রয়েছে সেগুলোতে কীভাবে শ্যাডো প্লে ওপেন করতে হয়, সেখানে অনেকে ভাই আমাকে মূলত কমেন্ট করেছেন যে আসলে এই এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের যে ড্রাইভারটা বা সফটওয়্যারটা রয়েছে সেটা লেটেস্ট ফাইল কোথা থেকে বা কীভাবে ডাউনলোড করবো সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আর আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এই ভিডিওটি ইগনোর করতে পারেন, কারণ এই ভিডিওটি শুধুমাত্র বেসিক এবং বিগিনারদের জন্য। সো কথা না বলে চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার করা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। তো এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের যে লেটেস্ট ড্রাইভার রয়েছে সেটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো ব্রাউজারে আসার পরে জাস্ট লিখবেন এনভিডিয়া আর ড্রাইভার ডাউনলোড, এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ড্রাইভার। তো এখানে ক্লিক করলে আপনি অর্থাৎ এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবেন, এনভিডিয়া ড্রাইভার লেখা আছে। তো এখান থেকে আপনার যে সিরিজের এনভিডিয়া সিরিজের আপনি গ্রাফিক্স কার্ডটা ইউজ করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, যেখানে এখানে এনভিডিয়া আরটিএক্স আছে, এনভিএস আছে, টাইটান আছে, জিফোর্স আছে। তো আমারটা যেহেতু জিফোর্সের, তো আমি জিফোর্সটাই সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিরিজ, কোন সিরিজের। তো যদি না জানেন সিরিজ কোনটা তাহলে আপনারা অবশ্যই গ্রাফিক্স কার্ডের না মডেলটা তো অবশ্যই জানেন, যেমন 1660 সুপার বা 1050 টিআই বা 2080 টিআই। তো এই মডেলগুলো কোন সিরিজে সেটা জাস্ট সার্চ দিয়ে দেখবেন, অথবা আপনি এখান থেকে যাচাই করবেন। যেমন RTX 30 সিরিজটা হচ্ছে 30-র উপরে যেগুলো, যেমন 3090 টিআই এই সিরিজের। তো আমারটা মূলত 7 অর্থাৎ 700 সিরিজের, তো এই কারণ আমারটা হচ্ছে 730। তো এখানে এই সিরিজে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেল আছে, যেমন GT 730, 710, 75, 750 টিআই, 780 টিআই। তো আমারটা হচ্ছে 730। তো এখানে ক্লিক করার পর আমি যেহেতু কোন উইন্ডোজের জন্য আপনি এটা ডাউনলোড করবেন, এখানে কয়েকটি অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন উইন্ডোজ 11, 7, 8.1, তারপর আপনার উইন্ডোজ ভিস্তার জন্য রয়েছে, লিনাক্সের জন্য রয়েছে। তো আমি যেহেতু উইন্ডোজ 10-এর জন্য 64 বিট ডাউনলোড করবো, তো এখান থেকে 64 বিট সিলেক্ট করে আমি উইন্ডোজ 10-এর জন্য দিচ্ছি। তো এখানে সার্চ অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটার কারেন্ট যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে 472.98। তো এটা হচ্ছে এই সফটওয়্যারটার লেটেস্ট ভার্সন, এবং এটার ফাইল সাইজ হচ্ছে 707 অর্থাৎ 700 মেগাবাইটের হতো। তো এই হচ্ছে সফটওয়্যারটা। আমি এখানে যদি ডাউনলোড করি তো সরাসরি এটা আমার কম্পিউটারে ডাউনলোড স্টার্টিং হয়ে যাবে। তো দেখছেন আপনারা লোডিং হচ্ছে। তো এখান থেকে ডাউনলোড অপশানে আবার ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পর সরাসরি ডিরেক্টলি আমার সফটওয়্যারটা ডাউনলোড হবে। আমি ইতিপূর্বে সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি, তাই আর আজ এই ভিডিওতে ডাউনলোড করে দেখাচ্ছি না। তো ডাউনলোড করার পর অন্যান্য সফটওয়্যারের মতো জাস্ট নেক্সট দিয়ে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা জিপিও নতুন কিনেছে বা জিপিওর প্রবলেমগুলো ফেস করছে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।